হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সাকামোতো ডের পর্ব 3। তার আগে বলে দিতে চাই, যারা এরকম মজার মজার ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি সাকামোতো ডের পর্ব 3। দক্ষিণ পশ্চিমে বাতাস বইতেছে, কোনো বাধা নাই। অপরাধী জানেও না আমি তাকে 5 মিটার দূরে নিশানা করতেছি। শুট। ওহো, দুঃখিত, আপনার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। পরবর্তী কাস্টমার আসুন। শিন বলল, বন্দুকে মনে হয় মরিচা ধরছে। আমি তো ভালোই শুট করতেছি। আরেকটা বেঁচে বললো, শালা তোর বন্দুকে মরিচা ধরে না, তোর স্কিলে মরিচা ধরছে। ওইদিকে সাকামোতো আইসক্রিম চাটতে চাটতে শুট করলো। দোকানদার বলল, আহারে মোটকাটা সব প্রাইস নিয়ে গেল, আর ভুলেও আমার দোকানে আসবি না তোরা। সাকামোতো শিনকে মনে মনে বলল, আমাদের এখনো টাইম আছে, চলো। ওইদিকে নাকাসে নামক এক মহিলা অফিসার জিজ্ঞাসা করলো, এই মোটরসাইকেল কি আপনাদের? শিন বলল, ও সরি, আমরা তো ডেলিভারিতে গেছি। মহিলা অফিসার বলল, এটা কোনো গাড়ি রাখার জায়গা না। শিন বলল, আমরা তো মাত্র কয়েক মিনিটের জন্য গাড়ি রাখছিলাম। মহিলা অফিসারটি বলল, এখানে অনেক বাচ্চারা আছে, তাই বয়স্কদের অনেক দায়িত্বশীল হতে হবে। ওইদিকে শিনের এক পত্রিকার দিকে নজর গেল। শিন বলল, মাস্ক পরা সন্দেহজনক মোটা লোকের উপর তথ্য, এটা আবার কি? অফিসার নাকাসে বলল, তোমরা জানো না, এলাকার সবাই তো এটা নিয়ে এখন কথা বলছে। সন্দেহজনক এক মাস্ক পরা মোটা লোক বাস ডাকাতদের হাত থেকে সিটিজেনদেরকে বাঁচিয়েছে এবং সে এখন এই এলাকার হিরো। শিন বলল, মাস্ক পরা হিরো? এটা তো মনে হয় আমরা শুনছি। কি বলেন সাকামোতো ভাই? সাকামোতো ভাবলো, মাস্ক পরা হিরো? কিন্তু এই হিরো ক্ষমার অযোগ্য। যারা কাউকে বাঁচানোর জন্য ভায়োলেন্সকে ব্যবহার করবে তাদেরকে আমি পেলে অ্যারেস্ট করব। শিন ও সাকামোতো ভয় পেয়ে গেল। সাকামোতো মনে মনে বলল, এখানে আর না থেকে চলো যাই। শিন বলল, যাই হোক, কোনো মানুষ তো আর মরে নাই, আমরা আমাদের ডেলিভারিতে গেলাম। অফিসার নাকাসে কৌতূহল হয়ে শিনকে জিজ্ঞাসা করলো, তুমি জানো কিভাবে যে কেউ মরেনি? এটা তো জনগণের কাছে প্রকাশ করা হয়নি। শিন বলল, আরে আমি আশা করি কেউ মরে নাই। প্যাসেঞ্জারের বেশিরভাগই তো বুড়া বুড়ি ছিল। অফিসার নাকাসে বলল, বুড়া বুড়ি? তুমি মনে হয় একটু বেশি কিছুই জানো। সাকামোতো মনে মনে শিনকে বলল, মুখে তালা লাগা। মিস নাকাসে তার ওয়াকি টকিতে বলল, আমি 2 জন সন্দেহজনক লোককে ধরেছি যারা ওই দিন ঘটনা সম্পর্কে জানে। ওইদিকে শিন আর সাকামোতো দিল রাম দৌড়। মিস নাকাসে বলল, ওরা মনে হয় মুখোশধারী লোকটার সাথে জড়িত, ওদের থেকে কথা বের করতে হবে। ওইদিকে অফিসার নাকাসে দৌড়াতে দৌড়াতে বলল, এই দাঁড়াও তোমরা। শিন বলল, বুঝলাম না, মহিলা আমাদের পিছনে দৌড়াইতেছে কেন? আরেক বুড়ো লোক বলল, আরে সাকামোতো দৌড়ের উপর আসো নাকি? সাথে পিচ্ছি ছেলেটি বলল, আরে সাকামোতো তো অনেক পপুলার, তাই মহিলা পুলিশটাও তার পিছনে দৌড়ায়। আরেক দোকানদার বলল, সাকামোতো ভাই, নতুন খাবার আনছি, একটু টেস্ট করে যান। সাকামোতো বিদ্যুতের গতিতে টাকা দিয়ে খাবার নিয়ে চলে গেল। ওইদিকে অফিসার নাকাসে সাকামোতো ও শিনকে খুঁজতে লাগলো। শিন বলল, মহিলাটা মনে হয় চলে গেছে। ওইদিকে সাকামোতো মনে মনে বলল, মিতারাশি ডাঙ্গুই বেস্ট। ওইদিকে শিন ও সাকামোতো গেট আপ দেখে একটা পিচ্চির অট্ট হাসি। অফিসার নাকাসে তৎক্ষণাৎ বুঝে ফেললো। অফিসার নাকাসে বলল, ফাজলামো না করে তোমরা 2 জন থামো। ওইদিকে সাকামোতো ডাঙ্গোর সাথে পাঞ্জা লড়ছে। শিন বলল, ওই সাকামোতো ভাই, এখন কি করবো? সাকামোতো তৎক্ষণাৎ জাম্প দিয়ে ডাঙ্গোর কাঠিগুলো নিক্ষেপ করলো। কাঠিগুলো মিস নাকাসের সামনে এসে পড়লো। কাঠিগুলো অ্যাভয়েড করার জন্য মিস নাকাসে জাম্প দিল এবং ল্যান্ডিং করলো একটি ওয়েট পেন্টিং এর উপর। একটি বাচ্চা বলল, আপনি কি ঠিক আছেন মিস? আর একটি মেয়ে বলল, আহ কি অবস্থা। অফিসার নাকাসে রেগে গিয়ে বলল, আমি এর বদলা নেব। শিন বলল, মামা মহিলাটা কি গেছে নাকি? দোকানদারটি বলল, হ্যাঁ, এখন তোদেরকে লোকানোর জন্য আমার দোকান থেকে 10টি রোল কিনবি। শিন বলল, কিন্তু আমাদের তো পেট ভরা। মিস নাকাসে বলল, শিট, তারা আমার হাত থেকে পালিয়ে গেছে, কেউ আমার হাত থেকে এভাবে পালাতে পারেনি। এক বুড়ো অফিসার বলল, আমার মনে হয় না তারা মুখোশধারী লোকের সাথে যুক্ত ছিল। বুড়ো লোকটি আরো বলল, তুমি অনেক পরিশ্রমী মিস নাকাসে, তুমি কি এই কাজে অভ্যস্ত হয়েছো? মিস নাকাসে হেসে বলল, হ্যাঁ, কাজটা খুবই এক্সাইটিং। বুড়ো লোকটি বলল, হ্যাঁ, শুনে সান্ত্বনা পেলাম। বুড়ো লোকটি বলল, তোমার টেস্ট অন্যরকম মিস নাকাসে, তুমি অনেক বড় পদে যুক্ত হতে পারতে, তবুও তুমি এই ছোট শহরে রয়ে গেলে। মিস নাকাসে বলল, আমি আগে এখানে বাস করতাম, এক অফিসার আমাকে বাচ্চাকালে হেল্প করেছিল। ওইদিকে শিন বলল, দাঁড়ান সাকামোতো ভাই। শিন ও সাকামোতো তাদের কথোপকথন শুনতে লাগলো। মিস নাকাসে বলল, তাই আমি এই এলাকার মানুষদের হেল্প করতে চাই। শিন বলল, সাকামোতো ভাই, এখনই সুযোগ। বুড়ো লোকটি বলল, অতিরিক্ত পরিশ্রম তোমার শরীরের জন্য খারাপ হতে পারে। মিস নাকাসে বলল, আপনি ঠিক বলেছেন। মিস নাকাসে ভাবলো সে শহরে আরেকটা টহল দেবে। হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল। কিছু মস্তানরা বলল, কি হয়েছে? আমি তো মনে করেছিলাম তুমি এটাই চাচ্ছ। মেয়েটা বলল, ছেড়ে দে শয়তান। বাকি লোকরা বলল, ভাই আরো ভালো মতো ধরেন। হঠাৎ অফিসার নাকাসে লোকটির হাত ধরে বলল, কি করছেন আপনি? দেখছেন না মেয়েটি আপনাকে না করছে? মাস্তানটি বলল, হ্যাঁ, তুই কে? অফিসার নাকাসে বলল, আমি অফিসার, ছেড়ে দে আমাকে। হঠাৎ মস্তানের পকেট থেকে গুঞ্জিকার প্যাকেট পড়লো। মস্তানটি বলল, শিট। মিস নাকাসে চেক করতে গেল। কিছু লোক বলল, এই এখানে কি হয়েছে? ওইদিকে শিন খেতে খেতে বলল, বাইরে এত শব্দ কিসের? মিস আওয়াই বলল, আমিও সেটাই ভাবছি। ওইদিকে সাকামোতো মনে মনে বলল, সস দিয়ে ইয়াকিতরি খাওয়া খুবই মজা। হঠাৎ দরজার বেল বাজলো। শিন ও বাকিরা দরজার সামনে গেল। শিন বলল, আরে অফিসার চাচা নাকি, কি করতে হবে আপনার জন্য? অফিসার বলল, খাওয়ার সময় আসার জন্য দুঃখিত। বুড়ো অফিসারটি বলল, আমাদের নতুন অফিসার নাকাসে এখন স্টেশনে আসেনি, আমি ভেবেছিলাম সে হয়তো তোমাদের এখনো ধাওয়া করছিল। তোমরা কি জানো অফিসার নাকাসে কোথায়? শিন মনে মনে বলল, বিকালের ওই দ্রুতগামী মহিলার কথা বলতেছে নাকি আবার? ওইদিকে সাকামোতোর মেয়ে বলল, তোমরা কি ওই মহিলা অফিসারের কথা বলছো নাকি? আমি তাকে অনেক পছন্দ করি। বুড়ো অফিসারটি বলল, তুমি কি তাকে চেনো নাকি? সাকামোতোর মেয়েটি বলল, আমি একদিন রাস্তা হারিয়ে ফেলেছিলাম, সে আমাকে কাঁধে করে নিয়ে বাসায় পৌঁছে দিয়েছিল এবং আমাকে আইসক্রিমও দিয়েছিল।
এবং আইসক্রিমটা ছিল ট্রাইপল স্কুপ। বুড়ো অফিসারটি বলল, হ্যাঁ, অফিসার নাকাসে অনেক ভালো মেয়ে, তাই আমি তার জন্য অনেক দুশ্চিন্তা করি। শিন বলল, সাকামোতো ভাই, তাহলে কি করবো আমরা? সাকামোতো মনে মনে বলল, খাওয়া শেষ, চলো রাতের এক্সারসাইজে বের হই। শিন বলল, আচ্ছা চলেন ভাই। ওইদিকে মস্তানদের আস্তানায় কিছু মেয়ে ভয়ে কাঁপতে লাগলো। অফিসার নাকাসে জিজ্ঞাসা করলো, তোমরা কেন আমাদেরকে ধরে নিয়ে এসেছো? মস্তানটির নাম ছিল রিকি কানেহারা, জুতো মোটরসাইকেলের গ্যাং লিডার। সে বলল, আপনি জানেন না আপনি কোথায় এসেছেন? আপনাকে গুম করতে চাইনি, কিন্তু আপনি তো আমাদের গুঞ্জিকা দেখে ফেলেছেন। খুবই কষ্ট, আপনার কাছে তো কোনো গান নেই, তাই না? অফিসার নাকাসে বলল, গান থাকলেও আমি কাউকে শুট করবো না। রিকি বলল, কথাটি শুনে বাকিরা হেসে বলল, হা। এই পাগল দেখতেছি ছাগল ছাড়াই আমাদের সাথে ফাইট করতে চায়। সাকামোতো ভাই, আমি মনে হয় পেয়ে গেছি। কিছু পাবলিক এক ফ্যাক্টরিতে ছাগলের মতো হাসাহাসি করতেছে। সাকামোতো মনে মনে বলল, আচ্ছা ঠিক আছে। কিছু মেয়েরা কাদাকাদি করতে লাগলো। অফিসার নাকাসে বলল, চিন্তার কোনো কারণ নেই, যদিও আমার চোখ বাঁধা ও হাত বাঁধা, তবুও আমি তোমাদের বাঁচাবো। মস্তান রিকি বলল, ওই দেখ, মেয়েটি চোখ বন্ধ করে দিয়েছে, দেখে ঘুমের ঘরে আজগবি কথাবার্তা বলছে। হঠাৎ দুটি কালো রঙের বস্তু মাটিতে পড়লো এবং ফেটে ধোয়ার সৃষ্টি হলো। সবাই কাশতে লাগলো। মস্তান রিকি বলল, ধুর, কোন শুয়োরের বাচ্চা এই কাজটা করলো? ওইদিকে কাশতে কাশতে এক সানগ্লাস পরা লোক ধোয়ার মধ্যে দুটি রহস্যময় ব্যক্তিকে দেখতে পেল। সে ভাবলো, এরা কারা, এবং বলল, ধুর, কিছুই দেখতাছি না। শিন বলল, সাকামোতো ভাই, আপনার 2 কদম সামনে। সাকামোতো দ্রুত ওই সানগ্লাস পরা লোকটিকে কিক করলো। শিন আবার বলল, সাকামোতো ভাই, 2জন আপনার 3 কদম দূরে। সাকামোতো ওই 2জনকে পাঞ্চ করলো। কিছু লোক বলল, ওই কেউ আমাদের ধোয়ার ভিতরে কেলাচ্ছে। এরপর সাকামোতো একজনের চাপা বেড়ায় ঘুষি দিল, আরেকজনের মাথায় চেয়ার দিয়ে বাড়ি দিল। এরপর সাকামোতো কাউকে কিক, কাউকে পাম দিয়ে হিট এবং কাউকে থ্রো করলো। তারা কেউই শিন ও সাকামোতোর এই ফাইটিং কৌশলের কাছে টিকতে পারলো না এবং কিছুক্ষণের মধ্যে সবাইকে মেরে বেহুশ করে দিল। ওইদিকে অফিসার নাকাসে মনে মনে ভাবছে, কি হচ্ছে ওখানে, এত শান্ত কেন? আরেকজন অফিসার নাকাসে চেয়ার ধরতে গেলে সাকামোতো তার চাপা বেড়ায় ঘুষি মারে। অফিসার নাকাসে মাটিতে পড়ে যায় এবং তার চোখের বাঁধনটি খুলে যায়। ওদিকে শিন বলল, ওহ নো, সাকামোতো ভাই তো মাস্ক পরে নাই। অফিসার নাকাসে বলল, আপনি কে? আপনি? ওইদিকে শিন ভাবলো, সাকামোতো ভাই এত শুরু হইলো কেন? ওইদিকে সাকামোতো শিনকে এখান থেকে ভাগার জন্য নির্দেশ দিল। সাকামোতো ও শিন দৌড়ানো শুরু করলে মিস নাকাসে বলল, দাঁড়াও। অফিসার নাকাসে সাকামোতোকে দেখে বলল, তাকে এত চেনা চেনা লাগছে কেন? পরবর্তী দিন, এবং শিন আবার আবুল। শিন মনে মনে ভাবলো, সাকামোতো ভাই কি একদিনের মধ্যে আবার মোটা হয়ে গেল? সাকামোতো ভাই কি সত্যি কাল ফাইট করতে গিয়ে অনেক ক্যালোরি খরচ করছিল? ওইদিকে বুড়ো অফিসারটি বলল, কি হয়েছে অফিসার নাকাসে, হঠাৎ ওয়েট ট্রেনিং শুরু করলেন কেন? মিস নাকাসে বলল, গতকাল আমি ওই মেয়েদের সাহায্য করতে না পেরে নিজের উপর রেগে আছি। মিস নাকাসে মনে মনে ভাবলো, ওই চশমাওয়ালা লোকটি কে ছিল? তাকে তো আমার অনেক চেনা চেনা লাগছে। ওইদিকে মিস আওই রেগে সাকামোতোর গাল টেনে বলল, তোমাকে না বলেছি 2টির বেশি খাবে না? এইদিকে শিন ভাবলো, সাকামোতো ভাইরা তো সরু অবস্থায় ভালো দেখায়। তো এই ছিল সাকামোতো ডে এর পর্ব 3। খুব শীঘ্রই আপনাদের জন্য আমরা পর্ব 4 নিয়ে আসবো।